তো অনেকদিন পর আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা সবাই উপভোগ করবেন। তো বর্তমানে সবচেয়ে হট টপিক যে মহার্ঘ ভাতা। সেই মহার্ঘ ভাতা সরকার ইতিমধ্যে ডিসেম্বর মাসে ঘোষণা দিয়েছে তারা সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিবে। তো এ নিয়ে সব জল্পনা কল্পনা রয়েছে মহার্ঘ ভাতা কত দিবে এবং কোন গ্রেডে তারা কত টাকা দিবে এ সম্পর্কে কিন্তু তারা এখনো অফিসিয়ালি ক্লিয়ার কোনো কথা বলেনি। বাট আমরা বিভিন্ন নিউজে দেখতে পেয়েছি, সর্বশেষ আমরা দেশ রূপান্তর নিউজে দেখতে পেয়েছি যে মহার্ঘ ভাতা প্রত্যেকটা গ্রেডে কত টাকা করে দিবে এবং সর্বনিম্ন কত টাকা দিবে এবং সর্বোচ্চ কত টাকা দিবে। সো এই বিষয়ে আজকে আমরা জানবো। সো এবং আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একসঙ্গে দেখবেন। দেশ রূপান্তরে কি বলেছে? তারা বলেছে যে সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে এবং কোন গ্রেডে কত টাকা পাবে সেটাও এখানে উল্লেখ আছে। যেমন এখানে কি বলা হয়েছে? বলা আছে এবারই ১ম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে ভাতা পাবেন। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর যারা সামনের দিকে উপরের গ্রেডে চাকরি করেন সেই কর্মকর্তারা তারা কম হারে তারা ভাতা পেয়ে থাকবেন। সো এই সম্পর্কিত একটা খসড়া অলরেডি চূড়ান্ত করা হয়েছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। সেখানে কি উল্লেখ করা আছে? সেখানে বলা আছে যে ১ম থেকে যারা ৩য় গ্রেডে চাকরি করবে তাদের মহার্ঘ ভাতা হবে মূল বেতনের ১০%। যারা ৪র্থ থেকে ১০ম গ্রেডের চাকুরিজীবীরা আছেন তাদের মহার্ঘ ভাতা হবে ২০%। যারা ১১ থেকে ২০ গ্রেডধারী আছেন তাদের মহার্ঘ ভাতা হবে ২৫% হারে মহার্ঘ ভাতা পাবে। এতে সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা বেতন বাড়বে। এবং আরেকটা বিষয় আছে যে স্কেলের মারপ্যাচের কারণে কেউ ৪,০০০ টাকার কম এ ভাতা পাবেন না। অর্থাৎ আপনার স্কেল যদি অনেক কমও হয়ে থাকে, সে স্কেলে দেখা যাচ্ছে যে 25% সর্বোচ্চ 25% হওয়ার পরও দেখা গেল যে আপনার দাঁড়াচ্ছে ২,০০০ টাকা বা ২৫০০ টাকা। সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন ৪,০০০ টাকা আপনাকে সেক্ষেত্রে দেয়া হবে। তবে এখানে আরেকটা বিষয় আছে, মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর সরকারের দেয়া যে ৫% বিশেষ প্রণোদনা সুবিধাটি ছিল, সেটা আর বহাল থাকবে না। অলরেডি সরকারি চাকরিজীবীরা একটা বিশেষ সুবিধা বা প্রণোদনা সুবিধা পেয়ে আসছে, সেটা হচ্ছে ৫% প্রণোদনা। সেই প্রণোদনাটা আর থাকবে না। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে যারা পেনশনভোগ্যত কর্মকর্তা-কর্মচারী, তারাও কি এই স্কিমের আওতায় তারা মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ আছে যে সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা অবশ্যই উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়েই পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সে অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। সো এখন যে বিষয়টা আমরা বুঝলাম যে এই প্রস্তাবটা প্রধান উপদেষ্টার মিটিং এ যাবে এবং প্রধান উপদেষ্টা এই জিনিসটা পাশ করলে আশা করা যাচ্ছে আপনারা ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই এই ভাতা তুলতে পারবেন। আমি যদি একদম সারসংক্ষেপে বলি, এই হচ্ছে যে প্রস্তাবনা। ১ম থেকে ৩য় গ্রেডে মূল বেতনের সর্বোচ্চ 10% পাবে। ৪র্থ থেকে ১০ম গ্রেডে সর্বোচ্চ 20% পাবে এবং ১১ থেকে ২০ গ্রেডে সর্বোচ্চ 25% হারে তারা ভাতা দিবে। এবং এই ক্ষেত্রে সর্বনিম্ন ভাতা হবে ৪,০০০ থেকে সর্বোচ্চ হচ্ছে ৭,৮০০ টাকা বেতন বাড়বে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, এখানে যে বিশেষ প্রণোদনা 5% সেটা আর এখন থাকবে না। দেন যে পেনশনরত কর্মকর্তা-কর্মচারীরা আছে তারাও কি এই মহার্ঘ ভাতা পেয়ে থাকবেন। এবং এই মহার্ঘ ভাতা কখন দেয়া হয়? যখন কোনো কিছু জিনিসপত্রের দাম বেড়ে থাকে এবং দেখা যায় সরকারের তার স্পেকেল বাড়াতে পারছে না। সাময়িক অসুবিধার জন্য তখন একটা বিশেষ সময়ের জন্য মহার্ঘ ভাতা দেয়া হয়ে থাকে। সর্বশেষ মহার্ঘ ভাতা দেয়া হয়েছিল ২০১৩ সালে। ওই সময় সর্বোচ্চ মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৳৬,০০০। সো এই ছিল মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ লেটেস্ট আপডেট। আশা করি ভবিষ্যতে আরো কোনো আপডেট আসলে সবার আগে আমি আমার চ্যানেলে দিয়ে দিব। সো যারা এই ভিডিওটি পছন্দ করছেন এবং ভবিষ্যতে নিত্য নতুন ভিডিও, এই জাতীয় ভিডিও পেতে চান এবং আপডেট পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং এই বিষয়ে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমি আমার কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন। সালামু আলাইকুম।